নমস্কার, ওয়েলকাম টু মিরাকল অফ অ্যাস্ট্রোলজি। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা অনেকেরই জানা, কিন্তু বিষয়টার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে, যেটা হয়তো অনেকেই জানেন না। বিষয়টা মানে অনেকের কাছে এটা অজানা থেকে গেছে বা অনেককে ভুল বোঝানো হয়। অ্যাকচুয়ালি আজকে বিষয়টা হচ্ছে গুরুচণ্ডাল দোষ বা বৃহস্পতি রাহু যদি আপনার কুষ্টিতে এক ঘরে অবস্থান করে, তাহলে তার ফল কীরূপ হতে পারে। দেখুন, প্রথমে গুরুচণ্ডাল দোষের বিষয়ে জানতে গেলে প্রথমে জানতে হবে বৃহস্পতি আমাদের কি প্রদান করে, রাহু আমাদের কি প্রদান করে। দেখুন, বৃহস্পতি হচ্ছে সবথেকে শুভ গ্রহ ধরা হয় কুষ্টির। ন্যাচারাল মেলিফিক, মাফ করবেন, ন্যাচারাল বেনিফিক, মানে সবথেকে শুভ গ্রহ। এবং রাহু হচ্ছে ন্যাচারাল মেলিফিক প্ল্যানেট। তাহলে বৃহস্পতি আমাদের ভাগ্যের প্রধান কারক। আমাদের লাভ কীরূপ হতে পারে, আমাদের ভাগ্যের স্বাদ আমরা কতটা পাবো, এটা কিন্তু বৃহস্পতির অবস্থান দেখলে অনেকটা বোঝা যায়। নবম ভাবের কারক, সুতরাং বৃহস্পতির অবস্থান অনুসারে আমাদের ভাগ্যের বৃদ্ধি বা হানি এটা অনেকাংশে নির্ভর করে। এছাড়া বৃহস্পতি সন্তানের কারক, বৃহস্পতি সুখের কারক, বৃহস্পতি অর্থেরও কিছুটা কারক, বৃহস্পতি এথিক্স, মরালিটি, ট্র্যাডিশন, এগুলো সব বৃহস্পতির দ্বারা নিয়ন্ত্রণ হয়। অপরদিকে রাহু ছলনা, মায়া, এথিক্সকে না ফলো করে চলা, ধর্মকে সঠিকভাবে না মানা, বিদেশি কালচার বা ডিফারেন্ট কালচার, আপনি যে ধর্মের তার ডিফারেন্ট ধর্মকে অ্যাডপ্ট করা, এগুলো রাহুর কাজ। কোনো জিনিসের বৃহস্পতিও কিন্তু বৃদ্ধি, রাহুও কিন্তু বৃদ্ধি। রাহু অত্যধিক চাহিদা প্রবণতা বৃদ্ধি করে। আপনার মধ্যে চাহিদা প্রবণতাটা বৃদ্ধির প্রধান কারক হচ্ছে রাহু। যে কোনো জিনিসকে পাওয়ার জন্যে যে উগ্রীবতা, আকাঙ্ক্ষা, মানে এটা আমাকে পেতেই হবে, এটা কিন্তু রাহুর দ্বারা নিয়ন্ত্রিত। সেটা যে কোনো উপায় হতে পারে, অসৎ উপায় হতে পারে বা সৎ উপায়ে হতে পারে, কিন্তু সেটা নির্ভর করবে রাহুর পজিশন অনুযায়ী। মানে রাহু আপনাকে উদ্গ্রীব করবে সেই জিনিসটা পাওয়ার জন্য। এই যে মনের খিদে, ইচ্ছা, এটা কিন্তু রাহুর দ্বারা নিয়ন্ত্রিত। রাহু আমাদের, কেতু যেমন পাস্ট লাইফকে কানেক্ট করে, রাহু আমাদের ফিউচারটাকে দেখে। ভবিষ্যৎ আমাদের কি হতে চলে, যেটা কিন্তু রাহুর দ্বারা অনেকাংশে নিয়ন্ত্রিত, এটা অনেকেরই জানা নেই। ফিউচারের যে কানেকশন, এটা কিন্তু রাহু নিয়ন্ত্রণ করে। এছাড়া জীবনের যাবতীয় যে কোনো জিনিসটা সহজে দেখা যায় না, ইলেকট্রিকের দেবেন তারের মধ্যে দিয়ে প্রবাহ হচ্ছে, এটা কিন্তু রাহু দ্বারা নিয়ন্ত্রিত। কম্পিউটার যে অপারেটিং হচ্ছে, শুক্র এবং রাহুর প্রভাবযুক্ত। নতুন যে কোনো জিনিস, নতুন প্রযুক্তি, টেকনোলজি, এগুলো সব রাহুর দ্বারা নিয়ন্ত্রিত। সুতরাং রাহু আমাদের যে জিনিসগুলো প্রদান করে, সেগুলোর মধ্যে বেশিরভাগটাই দেখবেন আমাদের আনুষঙ্গিক যে জীবনযাত্রা তার সঙ্গে জড়িত, বা সাংসারিক সুখ অনুভূতির এগুলোর সাথে জড়িত। কিন্তু বৃহস্পতি সেটা বেশিরভাগটাই ধর্ম, জ্ঞান, আধ্যাত্মিকতা, এগুলোর সাথে জড়িত। দুজনের ক্যারেক্টার কিন্তু ডিফারেন্ট। সুতরাং যখন রাহু বৃহস্পতি এক ঘরে অবস্থান করে, সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে মানুষের মধ্যে অশুভ প্রভাব দেখা দেয়, আবার কিছু ক্ষেত্রে শুভ প্রভাবও আছে। যেমন বৃহস্পতি যদি ত্রিকোণ অধিপতি হয়ে, ত্রিকোণ মানে লগ্ন, পঞ্চম এবং নবমের অধিপতি হয়ে রাহু দ্বারা যদি যুক্ত হয় কেন্দ্র বা ত্রিকোণে, তাহলে কিন্তু রাহুর প্রভাব অতটা খারাপ হয় না, বরঞ্চ রাহু শুভ ফলদাতা হয়। বৃহস্পতির যে শুভ প্রভাব সেটা রাহু অ্যাডপ্ট করে। রাহু কেতু যে গ্রহের সাথে বসে, তার যে স্বরূপ সেটাকে গ্রহণ করার চেষ্টা করে। সুতরাং সেক্ষেত্রে দেখবেন রাহুর প্রভাব কিন্তু ভালো। কিন্তু বৃহস্পতি যদি অশুভ ঘরের অধিপতি, ধরুন 6, 8, 12 ঘরের অধিপতি, বা কোনো অন্যান্য অশুভ গ্রহের সাথে কানেক্ট করে রাহু দ্বারা কানেক্ট হয়, মানে যুক্ত হয় এবং অশুভভাবে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু
এর দুষ্প্রভাব আপনি বেশি দেখতে পাবেন। বৃহস্পতি রাহু যদি জেনারেলভাবে একসাথে কানেকশান তৈরি করে, যে কোনো ঘরে হোক, ইন জেনারেল ওয়েতে কী রেজাল্ট দিতে পারে? প্রথমেই যে প্রভাবটা দেখতে পাবেন, যদি খুব অশুভভাবে অবস্থান করে সেক্ষেত্রে মানুষের মধ্যে বাড়িয়ে কথা বলা, যে কোনো জিনিসকে বাড়িয়ে বাড়িয়ে বলা, যে কোনো জিনিসকে অতিরঞ্জিত করে বলা, এই প্রভাবটা কিন্তু দেখতে পাবেন। অনেকের মধ্যে বাজে ফুড হ্যাবিট এসে যায়। সঠিক ওয়েতে খাদ্য গ্রহণ করার যে আমরা মেনে চলি, যে খাদ্য গ্রহণ করি, সেইটা কিন্তু এই ব্যক্তিদের মধ্যে কম দেখতে পাবেন। এরা এমন কিছু মডার্ন খাদ্য, মানে ধরুন বেশি এই ধরনের ফাস্টফুড গ্রহণ করা বা মাংসের প্রতি প্রবল আকর্ষণ বা রিচ ফুডের প্রতি প্রবল আকর্ষণ, এগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। এর পরবর্তী যে রাহু বৃহস্পতির মেন, এটা কিন্তু মিথ্যা কথা বলার একটা প্রবণতা আসে, নেশার প্রতি আসক্তি বাড়ায়, ধর্মকে সঠিকভাবে না ফলো করা, ট্র্যাডিশনকে সঠিকভাবে না ফলো করা, অন্যের নিজের ধর্মের থেকে অন্যের ধর্মের প্রতি আকর্ষণ বৃদ্ধি, এটা কিন্তু রাহু বৃহস্পতির অশুভ যোগের ফলে দেখা যায়। নিজের ধর্মকে সঠিকভাবে মানল না, অন্য ধর্মের প্রতি, ধরুন আপনি হিন্দু, আপনি খ্রিস্টান ধর্মকে বেশি অ্যাডাপ্ট করছেন বা ওদের কালচারকে বেশিভাবে নিতে চাইছেন, এই ব্যাপারটা কিন্তু দেখতে পাওয়া যাবে। শারীরিক দিকে রাহু বৃহস্পতি কানেক্ট হলে লিভারের ট্রাবল কিন্তু বাড়তে পারে। রাহু এক্সপানশনের কারক, বৃহস্পতি যে যে জিনিসকে ডিনোট করে সেগুলোকে বৃদ্ধি ঘটায়। প্রাণবায়ুর যারা শ্বাস আমরা নিই, এটা বৃহস্পতির দ্বারা নিয়ন্ত্রিত। রাহু বৃহস্পতি যদি অশুভভাবে প্রভাব বিস্তার করে কুষ্টিতে একসঙ্গে, সেক্ষেত্রে দেখবেন এদের প্রাণবায়ুর সমস্যা আসতে পারে, শ্বাস নেবার ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি করে। মানে শরীরের সব জায়গায় সঠিকভাবে অক্সিজেন প্রবাহ হয় না, এটা কিন্তু রাহু বৃহস্পতির অশুভ যোগের কারণ। লিভার রিলেটেড কোনো ইস্যু, ইন্টেস্টাইনের কোনো ইস্যু রাহু বৃহস্পতি কিন্তু একসাথে থাকলে দিতে পারে। এবং যদি এর সাথে আরও মেলিফিক যুক্ত হয়ে যায় এবং রাহু বৃহস্পতি যদি খুব বাজেভাবে কানেকশান তৈরি করে, সেক্ষেত্রে কিন্তু মানুষের মধ্যে আরও কঠিন রোগে আক্রান্ত হওয়ার কিন্তু লক্ষণ দেখা যায় বা সম্ভাবনা তৈরি হয়। এরপরে যদি আমরা দেখি, রাহু বৃহস্পতি যদি একসাথে কানেক্ট করে 6, 8 অথবা 12th হাউস, ষষ্ঠ ভাব, অষ্টম ভাব এবং 12th হাউসে অবস্থান করে, এক্ষেত্রে কিন্তু মানুষের মধ্যে দেখবেন এমন কিছু রোগ তৈরি হবে যেটা সহজে সারতে চাইবে না বা রোগটা সহজে ধরা পড়তে চাইবে না। ইভেন সেটা ক্যান্সারও হতে পারে যদি এর সঙ্গে অন্যান্য মেলিফিক গ্রহ, মঙ্গল বা শনির মতন প্ল্যানেট অশুভ দৃষ্টি প্রদান করে বা যুক্ত হয়। বা রাহুর হাউস লর্ড, মানে রাহুর যে ঘরে অবস্থান করছে সেই ঘরের হাউস লর্ড যদি আরও নেগেটিভ প্রভাবযুক্ত হয়ে থাকে, বা রাহুর নক্ষত্রাধিপতি যে সেও যদি কোনো অশুভ গ্রহ দ্বারা প্রভাবিত হয়, সেক্ষেত্রেও কিন্তু এই ব্যাপারটা কিন্তু আপনারা দেখতে পাবেন। সুতরাং এটাকে ইগনোর করা খুব খারাপ। রাহু বৃহস্পতি কানেকশান যদি অশুভভাবে হয় এবং অন্যান্য মেলিফিক গ্রহ দ্বারা যদি অ্যাসপেক্টস পায় বা দৃষ্টি পায়, সেক্ষেত্রে কিন্তু এই যোগটাকে কিন্তু প্রবলভাবে গুরুত্ব দেওয়া উচিত এবং সঠিকভাবে প্রতিকার করানো অবশ্যই দরকার। এবং যদি এবার বলি, যদি রাহু বৃহস্পতি ত্রিকোণে অবস্থান করে, বৃহস্পতি ত্রিকোণ অধিপতি হয়ে কেন্দ্রে বা ত্রিকোণে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু রাহুর প্রভাব অনেক ক্ষেত্রে ভালো দেখা যায়। এবং দেখবেন অনেক ক্ষেত্রে এই অবস্থাতে রাহুর দশা অনেক ভালো যায়, কারণ বৃহস্পতির স্বরূপ গ্রহণ করার কারণে দেখবেন রাহুর দশা খুব ভালো রেজাল্ট দেবে আপনাকে, যদি রাহু শুভভাবে অবস্থান করে বৃহস্পতির সাথে। এবং রাহুর ডিগ্রি যদি বৃহস্পতির থেকে একটু বেশি হয়, মানে বৃহস্পতি যদি রাহুকে কন্ট্রোল করে, বৃহস্পতির ডিগ্রি কম, রাহুর ডিগ্রি একটু বেশি, সেক্ষেত্রে বৃহস্পতি রাহুকে কন্ট্রোল করে। রাহুর অতিচারিতাকে বৃহস্পতি অনেকাংশে কন্ট্রোল করতে সমর্থ হয়, সেক্ষেত্রে রাহুর দশা আপনাকে ভীষণভাবে রেজাল্ট ভালো দিতে পারে। কলিযুগে দেখা যায় যে রাহু বৃহস্পতি যোগে মানুষ অনেক অর্থ উপার্জন করে থাকে, ভালো পরিমাণ টাকা এই রাহু বৃহস্পতি যোগে আপনাকে দিতে পারে যদি রাহুর দশা চলে, যদি শুভ অবস্থায় অবস্থান করে রাহু। এদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি যেমন থাকে এবং যে কোনো কাজে এরা কিন্তু পারদর্শী হয়। রাহু বৃহস্পতি যোগ যদি শুভভাবে থাকে, এরা দেখবেন যে কোনো জিনিস জ্ঞান অর্জন করার ক্ষেত্রে বলুন, যে কোনো কর্মে এরা পারদর্শী হয়। এদের মধ্যে কিন্তু যে রাহু বৃহস্পতির অশুভ যোগের মতন মানে অশুভ খাদ্য, মানে বাজে খাদ্য গ্রহণ করার প্রবণতা, নেশার আসক্তি, এগুলো কিন্তু নাও থাকতে পারে। এবং এরা ধর্মের প্রতি প্রবলভাবে আসক্ত হয়,
নিজের ধর্মের প্রতি নিজের ধর্মকে ভালোভাবে মেনে চলা, এগুলো কিন্তু আপনি দেখতে পাবেন যদি রাহু বৃহস্পতি শুভভাবে অবস্থান করে। এদের মধ্যে অতিরিক্ত মাংস ভক্ষণের ইচ্ছা বা নেশা করার ইচ্ছা এগুলো কিন্তু থাকবে না যদি রাহু বৃহস্পতি শুভভাবে অবস্থান করে। আর্থিক স্বাচ্ছন্দ্যতার জন্য এটা খুব ভালো যোগ। যদি রাহু, বারবার বলছি, যদি বৃহস্পতি ত্রিকোণের অধিপতি হয়ে শুভভাবে রাহুর সাথে যুক্ত হয় ভালো রাশিতে, ধরুন ধনুতে হলো, মীনেতে হলো, কর্কটে হলো, সেখানে বৃহস্পতি প্রবলভাবে যদি সবল হয় এবং রাহুর যে হাউস লট, এটা হচ্ছে সবথেকে প্রধান বিষয়, রাহুর হাউস লট কীভাবে অবস্থান করছে ও রাহুর নক্ষত্র অধিপতি কীভাবে অবস্থান করছে। এবং ডিভিশনাল চার্টেও যদি দেখেন, যদি এরা ভালো অবস্থানে থাকে তাহলে কিন্তু রাহুর প্রভাব ভালো। এবং বৃহস্পতি যদি রাহুকে কন্ট্রোল করে সেক্ষেত্রে কিন্তু রাহু অতটা খারাপ প্রভাব দেয় না। কিন্তু ইন জেনারেল ওয়েতে রাহু যদি খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এই অশুভ প্রভাবটা বেশি দেখতে পাবেন। বিদেশ যাত্রার জন্যে বা বিদেশে কোনো কর্ম করার জন্য রাহু বৃহস্পতির যোগ ভীষণ ভালো। এমন কোনো কর্ম যেখানে ধরুন নতুন প্রযুক্তি ইউজ হচ্ছে, বা অনেক ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রেও দেখবেন এই যোগ কিন্তু শুভভাবে প্রভাব বিস্তার করে যদি শুভভাবে অবস্থান করে। অনেক রাজনীতিবিদের চার্টে আপনি দেখতে পাবেন রাহু বৃহস্পতি কানেকশন, তাদের কিন্তু ভালো প্রভাব দিচ্ছে, তাদের কিন্তু অতটা খারাপ প্রভাব দিচ্ছে না। সেটা নির্ভর করবে রাহু ও বৃহস্পতির স্থিতি অনুসারে, কুষ্টিতে কীভাবে অবস্থান করছে, কোন ঘরে অবস্থান করছে, কেন্দ্রে অবস্থান করছে বা ত্রিকোণ অধিপতি হয়ে কেন্দ্রের সাথে যুক্ত করেছে বৃহস্পতি, সেক্ষেত্রে কিন্তু এই প্রভাবগুলো বেশি দেখা যাবে। রাহু বৃহস্পতি যোগের সবথেকে খারাপ প্রভাব, রাহু যদি কম ডিগ্রিতে থাকে, বৃহস্পতি যদি বেশি ডিগ্রিতে থাকে, মানে রাহুর ডিগ্রি বৃহস্পতির থেকে যদি কম হয়, এবং রাহুর নক্ষত্রাধিপতি যদি অশুভ থাকে, এবং রাহুর হাউস লট মানে যে ঘরে রাহু বসেছে সেই ঘরের অধিপতি যদি খারাপ অবস্থানে থাকে, তখন কিন্তু রাহু অত্যধিক খারাপ প্রভাব দিয়ে থাকে। সাধারণ দৃষ্টিতে এই যোগকে অশুভ বলা হলেও কিছু ক্ষেত্রে এই যোগ যথেষ্ট ভালো প্রভাব দিয়ে থাকে। খুব সংক্ষেপে বললাম। নেক্সট কোনো দিন আরও ডিটেলে আলোচনা করব রাহু বৃহস্পতি যোগ নিয়ে। আজকের জন্য ধন্যবাদ।